এখন আমাদের স্বপ্ন হলো আমাদের আগামীর পথটা, আমাদের সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল এই সুন্দর বাংলাদেশটাকে কিভাবে কোরআনে আলোয় আলোকিত সাজানো যায় সেই পরিকল্পনা নেই আমাদের সামনে কি হতে হবে। আর মনে করেন না তো সৈরাসের আসবে, এ দিন আসলে গেছে, আর আসার সুযোগ যতই বলো শুট করে আসবো শুট করে আসবো, আমরাও বলছি শুট করে আসো। তুমি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে আমার জাতীয় নেতৃবৃন্দদেরকে তুমি ফাঁসিতে ঝুলাইছো, আমরাও রেডি করে রাখেছি তোমাকে ওই কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। ফারাইছেন ফারাইজ জমি জায়গা ভাগ বন্টন হয় দেখেছেন? হ্যাঁ, আপনাদের কি কয়? ফরজ কয়, ফরজ ফরজ। আমরাও ইনশাআল্লাহ যারা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমাদের মধ্যে রহমান নিজামীকে যারা হত্যা করেছে, আমাদের এই যে ভাইগুলোকে যারা শহীদ করে দিয়েছে, আমরাও ইনশাআল্লাহ আগামীর কোরআনের পার্লামেন্ট তৈরি করতে পারলে এই ফারাজ করে যার যতটুকু পাওনা তার ততটুকু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি অংশ কাউকে ফাঁকি দেবো না, আমরা যার যতটুকু পাওনা তার ততটুকু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আগে তো আমাদের সেই সমাজ, সেই সংসার তো আগে গড়ে তুলতে হবে। কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। জি আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا। রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? যারা বাদাম খাচ্ছেন তাদের মনে হয় নেই নাকি? রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? কম না বেশি? কম না বেশি? যদি ভালোবাসা বেশি থেকে থাকে তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা সব চলে গেল না? চাপ করতে গেছে, চাপ দেবে। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরময়। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমানি সারাটা জীবন,
ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয়, ঠিক কিনা বলেন? ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয়। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোহরনা লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী জেলা মেহেরপুর হিজলি যুব সমাজ ও গ্রাম ও প্রবাসীর উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল, এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ। আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে ইসলামী সঙ্গীত শোনায় আপনাদেরকে ধন্য করেছে, ঠিক কিনা? আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, আপনাদের এলাকায় থাকেন প্রিয় ভাই এইচ.এম. ইব্রাহিম খলিল সিহাদি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ কথা বলেছে আমার প্রিয় বড় ভাই, এই মেহেরপুর নয় গোটা বাংলাদেশে যার পদার্পণ, সারা বাংলাদেশে যিনি কোরআনের মশাল নিয়ে এদিক থেকে ওদিক ছুটাছুটি করছেন, এবং বাংলাদেশ জামাত ইসলামী গাংনী উপজেলার সম্মানিত সেক্রেটারি মহোদয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সিহাদি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের এই কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং স্টেজে বসে আছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা, আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ বেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে হৃদয়ের স্পন্দন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহেরপুরবাসী সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, শরীরটা সুস্থ দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন শুকরিয়া আদায় করলাম কার? খুশি হলেন কে? খুশি হলেন কে? বেজার হলেন কে? আপনারা আল্লাহর পক্ষে থাকতে চান না শয়তানের পক্ষে? জোরে বলেন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে?
আল্লাহর পথে থাকতে গেলে হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন এমনকি আয়না ঘরে পর্যন্ত ঢুকতে হতে পারে। এরপরও কি এই কোরআন থেকে কি আপনারা সরে যাবেন? এই কোরআনের সাথে থাকবেন তো? এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, এই কোরআনের জন্য যদি আপনাকে ফাঁসির কষ্টে ঝুলতে হয়, তবু কি আপনি কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আমার রবকে দেখাই দেন। মুসলমান চাচা আমার খুব সুন্দর একটা স্লোগান দিয়েছে, এটা কি বলেন তো? জোরে বলেন। আর এটা কি? এটা শক্তি আর এটা শক্তি কি এক? এটার চাইতে এটা শক্তি বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? গোটা পৃথিবীর মুসলমান যদি এইরকম হতে পারে, আমরা ঐক্যবদ্ধ যদি হতে পারি, এক যদি আসতে পারি, এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি, গোটা পৃথিবীর মুসলমানের গায়ে তো দূরে থাক, চোখ রাগানোর ক্ষমতা পৃথিবীর কোন নাস্তিক রামবাবের নয়। আছে নাকি? যদি গোটা বাংলাদেশের মুসলমান যদি এক হয়, এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি, কোন দাদা বাবুর স্বৈরাচারীর কারোর ক্ষমতা নাই আমার সোনার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? হাতে এটা কি? সবাই বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মানে এত ঠান্ডা লেগেছে যে এরকম করলে মানে পড়ে যাবে। এক সপ্তাহ ছিলাম উত্তরবঙ্গে, ওখানে তো শীতের চাষ হয় আলহামদুলিল্লাহ, মানে ওখান থেকে ঠান্ডা লাগার কারণে কথাটা একটু মোটা হয়ে যাচ্ছে। যোগ আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার যেন সুযোগ করেন। সকল বলেন আমিন। আপনাদেরও যেন শোনার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। হাতে এটা কি? সবাই বলেন হাতে এটা কি? এই কোরআন যেখানে থাকে সেখানে কি সুদ থাকতে পারে? ভালো করে উত্তর দেবেন। সুদ থাকতে পারে? ঘুষ থাকতে পারে? জিনাখোর, মদখোর, গাঁজাখোর, রিলিফের মাল মেরে কর নেতা মানে থাকতে পারে? পারবে? আর কোরআন যেখানে থাকবে না সেখানে এইগুলো থাকবে কি থাকবে না? আপনারা কি ওইগুলো চান না কোরআন আল্লাহ চান? ভালো করে উত্তর দিন। কোরআন আল্লাহ চান? কোরআন আল্লাহ যদি থাকে সমাজটা আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। অক্টোবর থেকে সফর করছি, এটাকে না আমার দুলা ভাই আসছে সাথে। আমি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আজকে 31 তারিখ পর্যন্ত মাঝে কয়েকটা ডেট ফাঁকা, প্রত্যেক দিন মাহফিল, জেলার এ জেলা থেকে ও জেলা, ও জেলা থেকে। তো সব জায়গায় একটা স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। মেহেরপুরবাসী আপনারা কি রাজি আছেন? সব তো দেখলাম, আমরা এবার একটু কোরআনের পার্লামেন্ট তৈরি করতে চাই। ইনশাল্লাহ বলেন না কেন? কোরআনের পার্লামেন্ট তৈরি করতে রাজি আছেন? শুধু সামিয়ানার নিচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ময়দানে পারবেন তো ইনশাল্লাহ? যদি উপর থেকে ডাক আসে, ডাকে সাড়া দেবেন তো? এই ডাকে সাড়া দেবেন তো? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে মন রবকে একবার দেখায় দেন। আলহামদুলিল্লাহ, কোরআন যেখানে থাকে সেখানে দুর্নীতি থাকতে, কোরআন যেখানে থাকে সেখানে আলো আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম, সেই কিতাবের নাম সবাই বলেন একই সুরে। ও নবী, আপনার উপর আমি একটা কিতাব নাজিল করলাম, একটা কোরআন নাজিল করলাম। এই কোরআন দিয়ে আপনি সকাল সন্ধ্যা চুমো খাবেন আর তাকে রেখে দেবেন, এই জন্য কি কোরআন নাজিল হয়েছে?
এ কোরআন দিয়ে শুধু তাবিজ বানাবেন সেই জন্য রেখে দিয়া। এ কোরআন শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে, দরবারে থাকবে, বাড়িতে মাসায় থাকবে, এই জন্য কি কোরআন নাজিল হওয়া? না না নবী, আপনার সমাজের ভিতরে জগৎ আছে, অন্ধকার আছে, আপনার সমাজের ভিতরে যে সুদ আছে, ঘুষ আছে, জেনাখোর আছে, নারীখোর আছে, ডাইলখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে, বাবাখোর আছে। ও নবী, এগুলো বন্ধ করতে হলে বাবার আইন দিয়ে হবে নাকি? জোরে বলেন না কেন? বাবার আইন দিয়ে হবে নাকি? চাচার আইন দিয়ে হবে, বুবুর আইন দিয়ে হবে, ভাবির আইন দিয়ে হবে। আইনটা লাগবে কার? এক হাত উঁচু করে বলেন, আইনটা লাগবে কার? আরো জোরে বলেন, আইনটা লাগবে কার? ও নবী, আপনি যখন এই কোরআন দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন গঠন করবেন, আপনি দেখতে পাবেন মিনাজ জুলুমাত ইলান নূর। এখানে আলেম ওলামা বসে আছেন। জুলুমাত শব্দের অর্থ এখানে 2 নম্বর রাস্তা যা আছে সবগুলোকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যখন এই কোরআন দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন পরিচালনা করবেন, আপনি দেখতে পাবেন জুলুমাত ডিলেট হতে থাকবে, আর আপনার সমাজ, আপনার রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে। কে বলছে কথা? জোরে বলেন, কে বলছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। ও নবী, এই কোরআনের দাওয়াত যখন দিতে যাবা, এই রিসালাতের দাওয়াত যখন দিতে যাবা, এক আল্লাহর গোলামের কথা যখন বলবা, যখনই বলবা জমিন যার, আইন চলবে। জমিন কার? আইন চলবে কার? চলছে, চলছে। আমার সোনার বাংলাদেশে 96% মুসলমানের দেশ, সেখানে কি কোরআনের আইন আছে? জোরে বলেন, আছে? 96% মুসলমানের দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত না করতে পারি, আল্লাহর কাদলে দেশে দিন আমরা কি জবাব দেব? আপনি যত বড়ই হাজী সাহেব হন, আর যত বড়ই মুফতি সাহেব হন, আর যত বড়ই বক্তা হন, যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সাথে যদি আপনি শামিল না থাকেন, ইকামতের দ্বীনের সাথে যদি আপনি না থাকেন, ও ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে? হবে? 96% মুসলমান নামে থেকে তো লাভ নেই, কামে আসার দরকার। কথা বলেন না কেন? 96 বাদ থাক, 92 ধরি, আর 8% আছে অন্যান্য দলেরা। দলেরা মানে ওই জাতিরা, সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে। কথা বলেন না কেন? আর 92% মুসলমান আমরা, সেখানে একটা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে পারলাম না। আল্লাহ যদি আমাদের এতটুকু হিসাব যদি নেয়, আমরা সবগুলো জাহান্নামে ঢুকবো। কথা কর না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ফামান তাবিয়া হুদায়া, এই তাওহীদের কথা যখন আপনি বলতে যাবেন, এই রিসালাতের কথা যখন আপনি বলতে যাবেন, যখনই বলবেন জমিন যার, আইন চলবে তার, যখনই বলবে এক আল্লাহর গোলামি করতে হবে, তখনই এক শ্রেণীর মানুষ আপনাকে বাধা দেবে। আল্লাহর নবীকে বাধা দেয়নি? কথা বলে না কেন? আল্লাহর নবীকে কি বাধা দিয়েছে কি দেয়নি? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন আছে। যারা বলছেন না, মানে সন্দেহ আছে মনে। আপনি যে নেতার পিছনে দৌড়ন, ও নেতা সারা জীবনে একটা মিথ্যা বলেনি, এরকম গ্যারান্টি কি দিতে পারবে? কিন্তু আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এই নজির কি দেখাতে পারবেন? সেই নবী কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, রিসালাতের দাওয়াত যখন দেওয়া শুরু করলাম, এক আল্লাহর গোলামি করার কথা তখন বলল, তখনই আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ অনেকে তার উপরে জুলুম নির্যাতন শুরু করেছিল। কথা বলেন না কেন?
শুধু বিশ্ব নবীকে নয়, বিশ্ব নবীর সাথে যারা ছিল, যে সাহাবীরা ছিল, সাহাবীদের উপরে জুলুম নির্যাতন করেছিল। তারা সাহাবীদের উপরে জুলুম নির্যাতন করলো, স্বয়ং আল্লাহর নবীর উপরে তারা নির্যাতন শুরু করলো। এমনকি দারুণা দোয়ার বৈঠক বসে তারা আল্লাহর নবী থেকে, আল্লাহর নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করলো। কথা বলে না কেন? একজন নবী, একজন রাসূল, পাওয়ারফুল নবী, পাওয়ারফুল রাসূল, যেই নবীর উপরে, যে রাসূলের উপরে আর কোন নবী রাসূল নাই। কথা বলে না কেন? সেই নবীর নিয়ে মারা ষড়যন্ত্র হলো, সেই নবীকে জেলখানায় আটকে রাখা হলো। সেই নবী যখন নামাজে দাঁড়ায়, পচা নারী বুড়িগুলো তার মাথার উপরে দিয়ে দেয়। আর কিছু মৌলবী আমাদের মতো মৌলবীর দিকে কয় যে আমাকে তো কেউ কিছু কয় না, তোমাদের অত ঝামেলা কেন? এইরকম সিটার কি এদেশে আছে? আছে? আছে মানে কি ঘরে ঘরে সেক্রেটারি দেখে আর কয় যে তোমাকে এত ঝামেলা কেন? কয় আমাকে তো কেউ কিছু কয় না। আছে না নাই? আমি তো বলি চাচা আপনার ঝামেলা হবে কি করে? আপনি তো কাক, এই জন্য আপনার কেউ কিছু বলে না। আমরা কথা বলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই, এই সমাজটাকে কোরআনে আলোয় আলোকিত করতে চাই। আমরা সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে, কোরআনে আলোয় আলোকিত দিয়ে এই সমাজটাকে, রাষ্ট্রটাকে কায়েম করতে চাই। এই জন্যই আমাদের ঝামেলা। আল্লাহর নবী যদি আবু জেহেল যে কথা বলেছিল যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝামেলা করে লাভটা কি? চাচা ভাইপো ভাগ করে নিয়ে যাক, কাবা ঘরের অর্ধেক পাশ তোমার থাক আর অর্ধেক পাশ আমার থাক। ও অর্ধেক পাশে তুমি আল্লাহ বিল্লাহ যা করবা করবা, আর এই পাশে আমার দেবদেবী পূজা নিয়ে যা করার করি। এও ভাতিজা শুধু এটা নয়, যদি মক্কার সবচাইতে সুন্দর রমণী গুণবতী যদি মহিলা নিতে চাও সেটাও তোমাকে দেওয়া হবে। ভাতিজা শুধু এটা শেষ নয়, তুমি যদি আমার মন্ত্রীর চেয়ারের ভিতরে বড় সে চেয়ারটা আছে, ওই চেয়ারটা যদি তুমি নিতে চাও সেটাও তোমার দেওয়া হবে। ও ভাতিজা শুধু এটাই শেষ নয়, এই মক্কা নগরে সবচাইতে ভিআইপি বাড়ি তোমাকে দেওয়া হবে। তবুও কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবীকে দাওয়াত বন্ধ করেছিল? আল্লাহর নবী বলল চাচা এগুলো তো একেবারে সিম্পল বিষয়, এগুলো তো ছোট বিষয়। ওই বিশাল আকাশের চাঁদটা যদি এক হাতে দিয়ে দাও আর এক হাতে যদি সূর্যটা দিয়ে দাও, তবুও আমি কালেমার আন্দোলন থেকে, কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না, যাব না। লিল্লাহি তাকবীর। আর একটু আমাদের গাড়ি দিল, আমাদের একটু বাড়ি দিল, আর আমাদের একটু সুযোগ সুবিধা দিল, আর তখন আমরা জননী বানিয়ে দিলাম। এই কথা কয় না কেন? তখনই জননী বানিয়ে দিলাম। এই জননী যে আমার আপনার মানুষের উপরে যে জুলুম নির্যাতন করলো, নিরীহ মানুষের উপরে কত অত্যাচার করলো, কি অপরাধ ছিল? আমি এসে তো শুনলাম এই গ্রামে 2 জন শহীদ হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বিশাল জনতাকে নিয়ে আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই 2টা ভাইটাকে তুমি শহীদ মর্যাদা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। এদের অপরাধ একটাও ছিল না, অপরাধ একটাই ছিল, মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ শুধু ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আর সেই আইন প্রতিষ্ঠিত করতে গেল আর জননী তাদেরকে শহীদ করে দিল। আর তুমি জননী বানিয়ে তুমি কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য এত কিছু করলে, স্বৈরাচারীকে তুমি সাপোর্ট দিলে। মনে রেখো, মনে রেখো, দুনিয়াতে তুমি যার সাথে চলাফেরা করবা আসলে ময়দানে তার সাথে ওঠা লাগবে। এ আমার কথা না, আমার সেক্রেটারির কথা না, এটা আমার বাপেরও কথা না। কথাটা কার? আল্লাহ বলছে হুশুরুল্লাযীনা যালামু আসওয়াজাহুম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে তুমি যার সাথে চলাফেরা করবা আসলে ময়দানে তোমার তার সাথে ওঠা লাগবে। এখন যদি তুমি চোরের সাথে বেড়াও, চোরের সাথে তোমার ওঠা লাগবে। কথা কয় না কেন? এখন যদি তুমি রিলিফের মাল মেরে নেতার সাথে বেড়াও তাহলে তোমার ওই নেতার সাথে ওঠা লাগবে। এখন যদি তুমি স্বৈরাচারী সাপোর্ট দিয়ে যদি বেড়াও তোমার ওই স্বৈরাচারীর সাথে ওঠা লাগবে। আর যদি তুমি ইসলামী আন্দোলনের মানুষদের সাথে যদি তুমি সাপোর্ট দিয়ে বেড়াও, ইসলামী আন্দোলনের মানুষদের সাথে তুমি ঘোরো, কিয়ামতের ময়দানে ওদের সাথে তোমার ওঠা লাগবে। এখন
আপনার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা ভাবনা করে এখন আপনার চলাফেরা করা লাগবে। কারণ দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কথা কয় না কেন? আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাইকে চলে যেতে হবে। এই 50 বছর, 60 বছর, 70 বছর জীবন জিন্দেগিতে এসে যদি আপনি তাগুতের পথ অবলম্বন করেন, ইসলাম বিরোধী যারা আছে তাদের পথ যদি আপনি অবলম্বন করেন, ভাই হাসরের ময়দানে যেদিন ওটা লাগবে, কিয়ামতের ময়দানে যেদিন ওটা লাগবে, ওই দিন কিন্তু ধরা খেয়ে যাবেন। জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এখন আপনারা এখানে যারা আসছেন, জান্নাতে যেতে চান না জাহান্নামে? নেতা সাহেব দেখছেন অনেকে কোনো কথাই বলছে না। জান্নাতে যেতে চান না জাহান্নামে? আরে বাপ, মানে কিছু ভাই বলতে চাচ্ছে না, এই জন্য বলছে যে আমি যা করিয়ে বেড়াই, তো জান্নাতে যাবো কব কি করে? জান্নাতে যেতে চান না জাহান্নামে? জান্নাত না জাহান্নাম? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমি যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি ওই সূরার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কি আপনারা চলে যাবেন নাকি? দৌড় মারবেন নাকি? না, এখন আর সে সুযোগ নেই। সে সুযোগ এখন আর আছে নাকি? আলহামদুলিল্লাহ, এই যে ব্যবস্থাটা হয়ে গেল, এই কোরআন শোনার ব্যবস্থা করে দিল কে বলেন তো? কে করেছে? আহা, কোরআনের কথা হবে। মেম্বারের কাছে গিয়েছি, মেম্বার বলছে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলেছে তুমি ওসির কাছে যাও, ওসি বলেছে এসপির কাছে যাও, এসপি বলেছে এমপির কাছে যাও। এমপি যখন চার্জশিট দেখেছে, পোস্টারে যখন নাম দেখেছে, বলছে এটা তো অমুক দলের প্রোডাক্ট, নিয়ে আসা যাবে না, মাহফিল বন্ধ। কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি কি পারি নাই? জোরে বলেন, পেরেছি কি পারি নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমরা সূরা আল মুদ্দাসসির থেকে কথা শুনবো। সূরা আল মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45, 46 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা? সবাই বলে না কেন? এখন কিন্তু আপনার কোরআনের ক্লাসে আছেন বাপ, কোরআনের ক্লাসে আছেন এখন আপনারা। এখন ভাঙা সূরা আমি যাই হই না কেন, এখন কিন্তু আমি টিচার, আপনারা কিন্তু আমার স্টুডেন্ট। কথা কয় না কেন? এখন কিছু কথা শোনা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। সবাই বলেন না কেন? সূরা আল মুদ্দাসসির 41, 42, 43, 44, 45, 46 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। এখানে যারা আছেন মারা যাবেন না কারা কারা হাত তোলেন তো, তারা তারা। আমার এক ভাই তুলে ফেলেছ গো, দাঁড়াতে হবে, এ বিশ্বাস কি আপনাদের আছে? এ বিশ্বাস যদি থাকতো রে ভাই, তাহলে কি আর মানুষের উপর অত্যাচার করা যেত? এ বিশ্বাস যদি থাকতো তাহলে নিরীহ অপরাধ যারা করেনি, নিরীহ মানুষগুলিকে বছরের পর বছর, মাসের পর মাস জেলখানায় ঢোকাতে পারতো? এ বিশ্বাস যদি থাকতো তাহলে আমাদের কোরআনে পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় রেখে ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে না। কথা বলে ঠিক কিনা? তাহলে মারা যাবো সবাই হাসর ময়দানে, ওটা লাগবে কি লাগবে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বলেন فأما من ثقلت موازينه, কান খাড়া করে কথাগুলো শোনো মেহেরপুরবাসী। আল্লাহ তাআলা বলেন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, কোন হাতে? ডান হাত উঁচু করেন, কোন হাত? জোরে বলেন কোন হাত? এই দুই হাত উঁচু করেন না, ডান হাত উঁচু, কোন হাত? হাত নামান ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছে খেয়াল করেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলছে ওর আনন্দ আর দেখে কে? সুবহানাল্লাহ কইতে মন চায়। কারণ যখন ওর আমলনামার ডান হাতে যাবে, ওই চাচার কি ওই ভাইয়ের আর কি বুঝতে বাকি আছে জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? আল্লাহ বলছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওর আনন্দ আর দেখে কে? কারণ এই ডান হাতে আমলনামা নেওয়ার জন্য দুনিয়াতে ঠিক মতো বাড়িতে থাকতে পারেনি, তাগুতের চালায়। এই ডান হাতে আমলনামা নেওয়ার জন্য ইসলামে আন্দোলন করেছে, ঠিক মতো বাড়ি থাকতে পারেনি, ঠিক মতো বাড়ি ঘুমাতে পারেনি। ইসলামে আন্দোলন করার কারণে মাসের পর মাস মাঠে ঘুমানো লেগেছে। ইসলামে আন্দোলন করার কারণে মাসের পর মাস জেলখানায় থাকা লেগেছে। ইসলামে আন্দোলন করার কারণে তার নিশানা ছিল আল্লাহর জান্নাতে যাবে, ডান হাতে আমলনামা নেবে। এই কারণে এই দিনের আন্দোলনটাকে যখন বেছে নিয়েছে, ইকামতের দিনের আন্দোলন যখন করে নিয়েছে, এমনকি ইকামতের দিনের আন্দোলন করার কারণে তাগুত তাকে বাড়িতে থাকতে দেয়নি, BMW গাড়িতে চড়তে দেয়নি, বাড়ি গাড়ি করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কষ্ট করে চলাফেরা করেছে, কারণ এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এটা হলো কাটা বিছা রাস্তা, এই জায়গাটা সুখে শান্তির জায়গা নয়। আল্লাহ পাক বলেন ও যখন জেনে শুনে তখন এই পথে পা বাড়িয়েছে, জানে আমি যদি এই পথটা যদি সফল হতে পারি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার জন্য আনন্দ সেদিন থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওর আনন্দ আর দেখে কি? আল্লাহু আকবার। ওয়া আম্মা মান خفت موازينه فأمه هاوية, আর যার আমলনামা বাম হাতে যাবে, খবর আছে না? যাবে কোথায়? জোরে বলেন, জোরসে বলো। জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাবে, তার আমলনামাটা যখন দেয়া হবে ওয়েলকাম জানাবে লাল কার্পেট দিয়ে, গোলাপ ফুল দিয়ে, পিছনের রাস্তা দিয়ে অপমান কায়দায় তাকে আমলনামাটা দেয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম, পড়ো তোমার আমলনামা, তুমি কি করেছিলে। কি বলবে কথা? জোরে বলেন, কে বলবে কথা? তাহলে আমলনামা যার বাম হাতে যাবে, যাবে কোথায়? জোরে বলেন না কেন? ডান হাতে যার আমলনামা সে যাবে কোথায়? আর বাম হাতে যার আমলনামা সে যাবে কোথায়? আমরা চাই কোন হাত? ডানপন্থী হতে চান না বামপন্থী হতে চান? জোরে বলেন, ডানপন্থী হতে চান না বামপন্থী হতে চান? যদি ডানপন্থী যদি হতে চান তাহলে নামাজে দাঁড়িয়ে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, আপনার আইন মেনে চলি। আর আপনি মসজিদ থেকে বেরিয়ে বলছেন আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, আপনি তাগুতের আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, কিন্তু ডান হাতে আমলনামা উঠবে না। দুই একজনের মুখ শুকিয়ে গেল ভাই, কারণ নামাজও পড়ে, তাগুতের আইনও মেনে চলে। এই সমাজে লোক আছে না নাই? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। নামাজও পড়ে, সুদে ব্যবসাও করে। দেখ মেহেরপুর মানে সুদ মুক্ত এলাকা। নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, তাগুতকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে কাজও করে যায়। নামাজও পড়ে, মানব রচিত সংবিধান কিভাবে দেশে কায়েম করা যায় সে চেষ্টা করে।
আপনি এভাবে নামাজ পড়বেন, কখনো মনে করেন না যে আপনি ডান দিকে হতে পারবেন, আপনি বামপন্থী হওয়া লাগবে। কিন্তু আমরা যারা এখানে এসেছি, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহর পক্ষে আমাদের স্লোগান যারা দিয়েছি, আমাদের একটাই স্লোগান হবে যে আমরা নামাজে যা পড়ি, নামাজ থেকে বাইরে সেটাই করবো ইনশাআল্লাহ। এবার বলেন জান্নাত কয়টা? একটা, সাতটা, আটটা। জান্নাত কয়টা? এই তো মেহেরপুরের মাটি ইসলামের ঘাঁটি, এতে কি কোনো সন্দেহ আছে? না, তাও ভেদাল আছে। মেহেরপুরের মাটি ইসলামের ঘাঁটি, এতে কি কোনো সন্দেহ আছে? জান্নাত কয়টা? আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, তাও কাছে আটটা। কয়টা? জোরে বলেন কয়টা? এর স্তর হলো আটটা, এর দরজা হলো আটটা, কিন্তু জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আবার কয় সাতটা। জাহান্নাম কয়টা? এই জোরে বলেন কয়টা? এর স্তর হলো সাতটা। এখন আপনারা বলতে পারেন হুজুর এতদিন শুনে আসলাম আটটা আর সাতটা, আর আজকে বানিয়ে দিলেন একটা একটা। একটু আসেন এবার দেখি। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই খেয়াল করেন, কান খাড়া করেন। খরগোশ চেনেন তো আপনারা? খরগোশ চেনেন? এই খরগোশের কান দেখেন একেবারে খাড়া হয়ে থাকে, কথা কয় না কেন? তো কোরআন শোনার জন্য যেহেতু এসেছেন, কানটা খাড়া করে কথাগুলো শোনেন। বেশি কষ্ট দেব না আপনাদের, আমিও কষ্ট থাকতে চাই না, আপনাদের বেশি কষ্ট দিতে চাই না। সময় মতো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মানুষ মসজিদে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঈমান আমল নিয়ে চলাফেরা করেছে, ওই ব্যক্তি মারা যাবে, ওর জান্নাত। আর একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইসলামে আন্দোলন করেছে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে যে জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, ওর জান্নাত আর ওই ব্যক্তির জান্নাত কি এক হবে? এক হবে? তাহলে শ্রেণী ভাগ করা লাগবে কি লাগবে না? এবার আসেন, তো জান্নাতের বেলায় গেল। আপনাদের এলাকায় তাল চোর, বেল চোর, বেগুন চোর, পটল চোর, উস্তে চোর, পেঁপে চোর আছে না নাই? এরা যদি ধরেন, এ ধরে নিয়ে চালান দিলে ওই সর্বোচ্চ 1 সপ্তাহ জেল খাটবে, জামিনে বের হয়ে আসবে, কথা কয় না কেন? আর একজন মানুষ খুন করেছে, কি করেছে? জোরে বলেন না কেন? মানুষ খুন করেছে, ওই ব্যক্তির কি 1 সপ্তাহ পরে জামিন হবে? হ্যাঁ, ওর বিচার কি হবে? হয় ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন জেল হবে, না ফাঁসি হবে। তাহলে এখানেও ক্যাটাগরি আছে না নাই? জোরে বলেন ক্যাটাগরি আছে না নাই? তো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছে আমি রব্বুল আলামিন এইভাবে স্তর স্তর ভাগ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তো আমি এখানে যে কথা আপনাদের সামনে উপস্থাপনা করেছি, মা সালাকাকুম ফি সাকর, এই যে স্তর আছে, জাহান্নামের যে 7টা স্তর আছে, একটা স্তরের নাম হলো সাকর। কি নাম বলেন না কেন? আমরা আগামীতে ইনশাআল্লাহ আমরা মাজলিসুল মুফাসসিরিন থেকে আমরা এটা উদ্যোগ নিচ্ছি, আগামীর দিন থেকে তাফসির মাহফিলে আমরা আগে থেকে কমিটিদেরকে বলে দেব খাতা কলম নিয়ে আসতে, যাতে শ্রোতারা যা যা বলা হবে কিছু নোট যেন করতে পারে, কথা বলেন না কেন? এবং আমার ভাইদেরকে বলবো আমাদেরকে সাবজেক্ট দিয়ে দেবেন, যে এই সাবজেক্টের উপরে কথা বলতে হবে, এই টপিক্সের উপর কথা বলতে হবে, তাহলে জনগণ কিছু শিখবে। এখন আর পাবলিকের হা হা করা লাগে না, ও হা করলে বুঝে ফেলে ও মেহেরপুরের হসপিটালে কথা বলছে না ও দিল্লির হসপিটালে কথা বলছে, কথা বলেন না কেন? এখন আমাদের স্বপ্ন হলো আমাদের আগামীর পথটা, আমাদের সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল এই সুন্দর বাংলাদেশটাকে কিভাবে কোরআনে আলোয় আলোকিত সাজানো যায়, সেই পরিকল্পনা নেই আমাদের সামনে কি হতে হবে। আর মনে করেন না তো সৈরাসের আসবে, এদিন আসলে গেছে, আর আসার সুযোগ যতই বলো শুট করে আসবো, শুট করে আসবো, আমরাও বলছি শুট করে আসো। তুমি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে আমার জাতীয় নেতৃবৃন্দদেরকে তুমি ফাঁসিতে ঝুলাইছো, আমরাও রেডি করে রাখেছি তোমাকে ওই কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। ফারাইজ জমি জায়গা ভাগ বন্টন হয় দেখেছেন? হ্যাঁ, আপনাদের কি কয়? ফরজ কয়, ফরজ। আমরাও ইনশাআল্লাহ যারা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমাদের মধ্যে রহমান নিজামীকে যারা হত্যা করেছে, আমাদের এই যে ভাইগুলোকে যারা শহীদ করে দিয়েছে, আমরাও ইনশাআল্লাহ আগামীর কোরআনের পার্লামেন্ট তৈরি করতে পারলে এই ফারাজ করে যার যতটুকু পাওনা তার ততটুকু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
কি অংশ কাউকে ফাঁকি দেবো না আমরা, যার যতটুকু পাও না তার ততটুকু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আগে তো আমাদের সেই সমাজ, সেই সংসার তো আগে গড়ে তুলতে হবে। কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। এখানে সাকর, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে 7টা স্তরের একটা স্তরের নাম দিয়েছে সাকর। এই ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুভাগ হয়ে যাও, জান্নাতে যারা যাবা জান্নাতের দিকে যাও, জাহান্নামে যারা যাবা জাহান্নামের দিকে যাও। এই জাহান্নামে যখন যাবে ফেরেশতারা তাদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জোরে বলেন আল্লাহু আকবার। এই জাহান্নামীদেরকে ধাক্কাতে ধাক্কাতে লেতোতে লেতোতে নিয়ে যাওয়া হবে। এরপরে তাদেরকে তাদের প্রাপ্য এই সাকর নামক স্তরে যখন জাহান্নামীরা তখন পৌঁছবে, এই পৌঁছানোর সময় তারা ফেরেশতারা যারা আছে ওই গেটে, ওই ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকর। ভালো করে শোনেন, মা সালাকাকুম ফি সাকর। তারা বলবে হোয়াট ইজ দ্য কজ, কোন কারণ এখানে আসলে। মা সালাকাকুম ফি সাকর এটা হলো প্রশ্নবোধক শব্দ। কথা কয় না কেন? প্রশ্ন করবে কারা? জোরে বলেন, জোরে বলেন। ফেরেশতারা প্রশ্ন করবে, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ফেরেশতারা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, কোন কারণ এখানে আসলে। কারণ জাহান্নাম একটা খারাপ জায়গা, এটা আযাবের জায়গা। কথা বলেন না কেন? ফেরেশতারা বলবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। চলে বলেন আল্লাহু আকবার। কাল লাগান আমার মেহেরপুরে ভাসে আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ। এই ফাঁদে যারা পড়বে তাদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, ডাস্টবিনের খাবার দেওয়া হবে, রক্ত পুষ। এই খাবারগুলো তো খুব সুস্বাদু খাবার। কথা কয় না কেন? রক্ত পুষ কি দামি খাবার? আপনার সামনে 5 লাখ টাকার বান্ডিল আর এক প্লেট যদি পুষ দেওয়া হয়, যদি বলা হয় ভাই এই প্লেটে পুষ যা আছে সব খাবেন, 5 লাখ টাকা দেব। আমি তো মনে করি যার মাথার তার কাটা আছে ও বাদে যা দেখবে ওর সাথে বমি আসবে। পুষ কেউ খাতে চান? বলেন পুষ কেউ খাবেন? আল্লাহ তাআলা বলছে কাঁটাযুক্ত খাবার, ডাস্টবিনের খাবার, রক্ত পুষ, গরম পানি খাবার দেওয়া হবে। ফেরেশতারা বলবে তোমরা কি এটা কি জানতে না? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ জানতাম। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোমাদের কাছে কি আল্লাহর আয়াত কি যায়নি? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ গিয়েছিল, আমরা এই কান্দে ঢোকাইছি আর ও কান্দে বের করেছি। এই পার্টি এই দেশে আছে না? না। এক বছরের সপ্তাহ হয় কয়টা জানেন? 52 সপ্তাহে এক বছর না? কথা বলে না কেন? 52 সপ্তাহে কত কত বছর? জোরে বলেন কত বছর? এই 52 সপ্তাহে শুক্রবারে আপনাদের মসজিদের ইমাম সাহেব বক্তব্য দেয় কি দেয় না? জোরে বলেন বক্তব্য দেয় কি দেয় না? মসজিদের ইমাম সাহেব বলেন নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, রোজা রাখবেন, পর্দা করে চলাফেরা করবেন, 31st নাইট পালন করবেন না। এই বক্তব্য দেয় কি দেয় না? এক বছরে কতদিন দিলে বক্তব্য? জোরে বলেন না কেন? কোন ইমাম সাহেব বলেছে সুদ খান, ঘুষ খান, নামাজ পড়েন না, এই কথা বলেছে? বরঞ্চ বলেছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কালেমার আন্দোলন করো। কথা বলে না কেন? বলেছে 31st নাইট পালন করো না। কিন্তু দেখবেন আজকে রাতে কত যুবক যুবতী 31st নাইট পালন করছে। এ তো আমাদের সংস্কৃতি। কথা কয় না কেন? 31st নাইট পালন এদেশে হয় কি হয় না?
কত নারী তার আজকে সতী সাধু বিহার হবে। কথা বলে না কেন? আপনাদের ছেলে যেগুলো আছে, মেয়ে যেগুলো আছে, 31st নাইটের টাকা দেয়া গেছেন, কার কিটা কিটা হাত তোলেন তো তারা তারা? কেউ দেয়নি? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক ওয়াজ এইখানে করে লাভ আছে। এখনো সত্যি কথা বলেন, দিয়েছেন কে? হাত তোলেন তো। কেউ দেয়নি? আলহামদুলিল্লাহ, তাকবীর, লিল্লাহি তাকবীর। না, আওয়াজে জোর হচ্ছে না, তার মানে মানে টাকা দেয়া গেছেন। লিল্লাহি তাকবীর। যুবকদেরকে বলবো, যুবক আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই 31st নাইটে আপনারা আজকে অশ্লীল বেহাফানা নর্তকী নেশে ড্যান্স না দিয়ে আজকে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহর কোরআনের কথা মানুষের শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আযিমে আপনাদের যেন সুশীতল ছায়া তলে যেন স্থান দান করে, সকলে বলেন আমিন। কারণ এই যুবক ভালো থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। আর এই যুবকগুলো যদি নষ্ট হয়ে যায়, ভালো থাকবে না আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। এই যুবক যদি ভালো থাকে, এরা এমপি হলে, এরা চেয়ারম্যান হলে, এরা মেম্বার হলে, এরা ডিসি হলে, ওরা এসপি হলে, ওরা এসআই হলে একটি টাকার দুর্নীতি করবে না। খারাপ লাগছে মনে হয় না? দুই একজন মুখটুক শুকিয়ে যাচ্ছে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। কি ওয়াজ চলবে তো? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ওরা যখন বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তখন আসলে, তখন তারা বলবে যে আমরা 4টে কারণে সাকার নামক স্তরে আসলাম। কয়টা কারণ? জোরে হলো না, সবাই বলেন। 4টে কারণে সাকার নামক এই জাহান্নামে ঢুকছি। কয়টা কারণে? এই 4টে কারণ আপনাদের আজকে মুখস্থ করে নিয়ে বাড়ি যেতে হবে। পারবেন তো? পারবেন তো? আসেন তো দেখেন এই 4টে কারণের ভিতরে আমি আপনি পড়ে যাই কিনা। যদি চাচা পড়ে যায় তাহলে আজকেই তওবা করে ফিরে আসা লাগবে। 1 নম্বর কারণ তারা বলবে, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার কারণগুলো উল্লেখ করে বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিল। ওরা সেদিন বলবে 4টে কারণে আমরা সাকার নামক স্তরে আসলাম। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোর হলো না? নামাজ পড়ে না এইরকম ব্যক্তি এখানে আছে না? নাই? কেউ আছে সাপ্তাহিক, কথা কয় না কেন? কেউ আছে পাক্ষিক, কেউ আছে মাসিক, কেউ আছে 5 বছরের পর পর, কেউ আছে আবার 2 ঈদের। কথা কয় না কেন? এইরকম পার্টি এদেশে কি আছে? ওরে বাবা রে বাবা, 5 বছর পর পর যখন ভোট আসে, নেতা আমার 1 আসরে নামাজ 3 জায়গায় মারে, টুপি নামাতেই চায় না, পোস্টারে লিখে তো জনগণের খেদমত করার সুযোগ দিন। আমি ওই বাটপাড়া চেহারা দেখি আর মনে মনে ভাবি, ভাই তোমার ওই জায়গায় জনগণের খেদমত করা বাদ দিয়ে লেখার দরকার ছিল জনগণের বাস দেওয়ার সুযোগ দিন। এই পার্টি তো এই এলাকায় নেই। আরে বাবা রে বাবা, হুজুর আমার পাকড়ি বেঁধে টুপি মাথায় দিয়ে, টুপি খোলেই না, নামাজ একা ওয়াক্ত নামাজ 3-4 জায়গায় মারছে আর ওয়াদা দিয়ে যাচ্ছে, এই গ্রামে আমি এটা করে দেব, ওটা করে দেব, কালভার্ট আছে ভেঙে চুরে আমি ব্রিজ করে দেব। চাচা আমার যখন সংসদ সদস্য তখন জনগণ কিডা সেটাই চেনে না। কথা বলেন না কেন? ভোটের আগে সান্ধু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। কথা বলে না কেন? ভোটের আগে সান্ধু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল এখন কিডা ভাই, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই, গরম ভাতে বিলেই বেজার, উচিত কথায় মা ওই বেজার।
গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার, কুদি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা বলে? এমন কি গরিবের বাথরুম দেয়, সেই বাথরুম পর্যন্ত মেরে খায়, এইরকম সিটার নেতা এদেশে আছে না নাই? রাস্তার কালভার্ট, ইট, খোয়া, বালু খেয়ে নেতা আমার হয়ে গেছে পটলা মাছ। কথা কয় না কেন? পটলা মাছ আছে না নাই? নেতার সাথে কুলাকুলি করতে গেলে পেটে পেটে বুকি আর আসে না, যত টানি তত পেট যায়, খেয়ে একেবারে পটলা হয়ে গেছে। আল্লাহ বলছে আয় তোর কিভাবে দুর্মুষ কষতে হয় আমার কাছে আছে। এক নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই রাগ হচ্ছে নাকি? 11টা বেজে থেকে শেষ করে দিই, আলোচনা কি চলবে? চলবে সারা রাত? ওরে বাবা রে বাবা, শোনেন সময় দিয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইদিকে খেয়াল করেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মসজিদের মুসল্লি ছিলাম না। এখানে আলেম ওলামা আছে, আমার নেতা যে আছে, ভালো করে শোনেন। মুসল্লিন শব্দটা এখানে বহু বচন। মুসল্লিন শুধু আমি অর্থটা পারলাম, এখানে নামাজের মুসল্লি ছিলাম না, এটার অর্থ এটা কি শেষ নয়। ওরা বলবে যে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, সেই সাথে সাথে যারা নামাজ পড়তো ওদেরকে বাধা দিতাম। নামাজের কায়েমের আন্দোলন যারা করতো, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম যারা করতো, এদেরকে বাধা দিতাম। এই বাধা দেওয়ার লোক এই এলাকায় আছে না নাই? আরে বাবা, পিয়ানো ঠিক মতো পড়তে পারে না, লুঙ্গু ঠিক মতো গিরে মারতে পারে না, ও সিটার এসে কয় যে তাফসীর মাহফিল হবে না। কথা কয় না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ওরা সেদিন বলবে যে শুধু নামাজ পড়তাম না, এটা শেষ নয়। নামাজ যারা পড়তো, নামাজের বিরোধিতা করতাম। নামাজ যারা পড়তো, নামাজের আন্দোলন যারা করতো, ওদেরকে বিনা কারণে বিনা দোষে ফাঁসিতে ঝুলাইছি। এখন রাগ হলে আপনি আল্লাহর সাথে করেন, আমার সাথে করে লাভ আছে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ওরা সেদিন বলবে যে নামাজ কায়েমের আন্দোলন যারা করতো, বিনা কারণে বিনা দোষে ওদেরকে মাসের পর মাসে জেল খাটাইছি। ওরা সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মসজিদে নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, কিন্তু যারা করতো ওদেরকে পুলিশ দিয়ে হয়রানি করেছি। আপনি ব্যাখ্যা পড়ে দেখেন, এ আমার বাপদাদা 14 পুরুষে বানানোর কথা কারো নয়, এটা আল্লাহর কোরআনের কথা। ওরা বলবে যে আমরা নামাজ কায়েমের আন্দোলন করতাম না, বরঞ্চ যারা করতো ওদেরকে বাধা দিতাম। এখন বলেন তো আমার দেশে কি নামাজ কায়েম আছে? সবাই বলছে না। নামাজ কায়েম কি আছে? এখন আপনি মনে করতে পারেন যে মসজিদে যে নামাজ পড়ছে ওটা মনে হয় কায়েম, এটা অনুষ্ঠান। ওটা কি? জোরে বলেন না কেন? ওটা অনুষ্ঠান। নামাজ কায়েম করা আর নামাজ পড়া কি এক? জোরে বলেন না কেন? এই যে একটু ভালো করে বোঝাই, এটা আজকে তাফসীর মাহফিল হচ্ছে। এই মাহফিলে আমার বক্তব্য দেওয়ার জন্য, আমার পূর্বে জাহাঙ্গীর ভাইয়ের বক্তব্য দেওয়ার জন্য, ইব্রাহিম ভাইয়ের গজল গাওয়ার জন্য যে এত স্টেজটা তৈরি করা হলো, এই যে সামিয়ানা টাঙানো হলো, লাইটিং মাইকিং যা কিছু করা হলো, এগুলো ছিল কিন্তু প্রতিষ্ঠা করা। এখন যেটা হচ্ছে এটা কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে। আর ওটা করার সময় টাকা দেওয়া লেগেছে, জান দেওয়া লেগেছে, মাল দেওয়া লেগেছে, পরিশ্রম করা লেগেছে, কষ্ট করা লেগেছে। কথা বলেন না কেন? আজকে আমার সোনার বাংলাদেশে নামাজ কায়েম নাই। আজকে আমি প্রথমে বলেছি 96% মুসলমানের দেশে একটাও আল্লাহর আইন চলে না। কথা কয় না কেন? আজকে আমরা 96% মুসলমানের দেশে যদি আজকে আমাদের মহান সংসদে দাঁড়িয়ে একজন পার্লামেন্ট যদি বলতো মাননীয় স্পিকার, এটা আমার সোনার বাংলাদেশ, 96% মুসলমানের দেশ, এই 96% মুসলমানের দেশে আমি সংসদ সদস্যদের পক্ষ থেকে আপনার কাছে বিল উপস্থাপনা করছি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মাইল ফ্রি। এটা তখন মহান সংসদে দাঁড়িয়ে
যখন একজন সংসদ সদস্য দাঁড়িয়ে তখন স্পিকারকে তখন বলবে, মাননীয় স্পিকার বলবে, মহান সংসদে দাঁড়িয়ে একজন সদস্যদের পক্ষ থেকে এই বিল উপস্থাপনা করেছে, এই বিল উপস্থাপনার পক্ষে যারা হা জয়যুক্ত করবেন তারা হা বলুন। সংসদ সদস্যরা যখন বলবো হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত যখন হয়েছে, মাননীয় স্পিকার যখন সিগনেচার করে দিয়ে সংসদ সদস্যর চিফ হুইপ যখন মিডিয়ার সামনে এসে বলবে আজকে মহান সংসদে বিল পাস হয়েছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফ্রি। আমি তো মনে করি এই শীতের কনকনের রাতে ফজরে মসজিদের মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে। ওয়াজ এতটুকু শেষ, আর করা লাগে না। কথা কয় না কেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এরপরও যদি চাচা আপনি ওই জায়গায় সিল মারেন, আমার এই ওয়াজ করা আর এখানে বসে বসে ওই ঘুমোনো একই হয়ে গেল। আমার ভাড়ে দাদা সব দেওয়ার চেষ্টা করলাম, এরপরও যদি আপনি না বুঝেন, আপনার আমার ঝড়ি কোদাল দিয়ে ছাড়া বোঝানো তারা সম্ভব না। এক নম্বর কারণ তারা বলবে যে কলুলাম না কুমিনাল মুসল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, একামতের দিন প্রতিষ্ঠিত করার কাজ আমরা করতাম না। এখন তো দেখেন তো হাতে একটু বুকটা লাগিয়ে এবার বলেন তো কে কে একামতের দিনের আন্দোলনের সাথে আছেন, নামাজ কায়েমের আন্দোলনের সাথে কারা কারা আছেন, এবার একটু ভেবে চিনতে বলেন তো। সবার হাত উঠবে না ইনশাআল্লাহ। একামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনাকে জান মাল সবকিছু দিতে হয়, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আমার রবকে দেখাই দেন। নারায়ে তাকবীর। হলো না বাপ, কণ্ঠ ছেড়ে দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম উলামা যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, ইসলামী আন্দোলন নাই যেখানে, কোরআন নাই যেখানে, চোর বাটপার যেখানে, রিলিফের মাল মেরে খাওয়া নেতা যেখানে, মানে একটু ঘুমটুম যা আসতো একটু ছুড়িয়ে নিলাম আর কি। কষ্ট আছে না আপনাদের? তাহলে এক নম্বর কারণ গেল। এবার আসেন 2 নম্বর। এতিমগুলো সে বসে আছে, ওই এতিমরা নিয়ে নিচেই যে অরিজিনাল এতিম আছে ওই এতিমগুলোর কাছে এসে পৌঁছয় না। কথা কয় না কেন? ও তো গেল রাজনীতি, এতিম মিসকিন গুলো। এবার সমাজের কিছু চাচা এতিম আছে, ভাইপো এতিম আছে। এবার একটু বলি আপনাদের, ভাইটা মারা গিয়েছে। ভাইপোটা তখন ছোট ছিল, 2 বছর 3 বছর বয়স ছিল ভাইপোটার। ওই ভাইপোটার লালন পালন করেছে চাচা, এই জন্যে ভাইয়ের যে সম্পত্তি যা আছে সব নিজের করে নিয়েছে। এইরকম চাচা এই মেহেরপুরি থানায় তো একজনও নেই। ওরে বাবা রে বাবা, চাচা আমার ওই সম্পত্তি দখল করে নিয়ে ওই সম্পত্তি থেকে ভোগ করে টাকা কামাই করে চাচা যায় আমার হজ করতে যে কাবার গিলাফ ধরে বলে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কত ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে সিটার দেখেছি কিন্তু তোর মতো এত বড় সিটার দেখিনি। কথা কয় না কেন? যদি আমার এই কাবার গিলাফ ধরে যদি মাপ চাঁদি হয়, আগে বাড়ি যা, যে নিজের ভাই বোর সম্পত্তি আগে বুঝে দিয়াই। এখন তো এই কথা বলে কিছু চাচা তো মুখ একেবারে ছোট হয়ে যাবে না, কিন্তু বাপ মুখ ছোট করলেও আমার করা কিছু নেই। আল্লাহর কোরআন যেটা বলছে সেটা আমার বলাই লাগবে। এই আপনি যতই আমার স্লিপ মারেন আর যত কথাই বলেন না কেন, আল্লাহর কোরআন যেটা বলবে আমার সেটাই বলা লাগবে। হক কথা আমার বলাই লাগবে, সত্য কথা আমার বলাই লাগবে। কারণ এই কণ্ঠ যখন দিয়েছে আল্লাহ, এই কথা বলার সুযোগ যখন আমার ব্যবস্থা করে দিয়েছে, এই চেয়ারে যখন আমি বসছি তখন আমার হক কথা বলাই লাগবে। আর আমি যদি হক কথা না বলতে পারি, সত্য কথা যদি না বলতে পারি, এই চেয়ারে বসা আমার জন্য জায়েজ নেই। আমি এসে তখন এই চেয়ারে বসেছিলাম, তখন কিন্তু আমার জন্য এই হক কথা বলা জায়েজ ছিল না। কথা বলে না কেন?
আমার জন্য তখন ফরজ ছিল না, কিন্তু যখন আমি এই চেয়ারে বসেছি আর মাইক্রোফোন যখন আমার সামনে এসে গেছে, কোরআন যখন আমার সামনে, এখন আমার জীবন চলে গেলেও আমার হক কথা বলা লাগবে। যেই বক্তা হক কথা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, যেই ইমাম হক কথা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, ওই ইমামের পিছনে নামাজ পড়াও জায়েজ নেই। ও বক্তার হক কথা বললে যদি না পারে, ও বক্তার ওয়াজ শোনাও জায়েজ নেই। কারণ কিয়ামতের ময়দানে আপনারাই সেদিন আমার বিরুদ্ধে মামলা করবেন। কথা কয় না কেন? এখন আপনারা যতই বলেন ভাই তুমি জিনেদা থেকে এসো, তোমার ভালোবাসি, তোমাকে আমরা কত স্নেহ করি, ভালোবাসি, কিন্তু ভাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে তোদের স্বামীকে কেউ যায়নি, করে হক কথাকে বলেনি, সেদিন আপনারা বলবেন হ্যাঁ জিনেদার থেকে এক বক্তা নিয়ে আসলাম, ও তো তেলি ওয়াজ করে চলে গেছে, হক কথা না বলে, হক কথা না বলে, হকের কথা বাদ দিয়ে নিজের বানানো পা তেলিয়ে কথা বলে চলে গেছে। এখন সেই হুজুরটারে সামনে দিন একটু সাইজ করি, আর একটু ভালো করে বোঝাই। হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে সবাই যদি আপনারা আমার জুতোর মালা দেন আর আমার আল্লাহ যদি আমার ফুলের মালা দেয়, আমার জীবন সাকসেস কিনা? জোরে বলেন না কেন? আর হক কথা না বলার কারণে, তেলে ওয়াজ করার কারণে সবাই যদি আপনারা আমার ফুলের মালা দেন আর আমার আল্লাহ যদি আমার জুতোর মালা দেয়, আমার জীবন কি সাকসেস? তাহলে আমাকে সর্বপ্রথম এই জায়গায় বসার আগে কাকে খুশি করার জন্য কথা বলতে হবে? আপনারা যারা এখানে বসে আছেন কাকে খুশি করার জন্য কথাগুলো শুনবেন? জোরে বলেন, কার খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিম মিসকিনে মাল আমরা মেরে খেতাম। 2 নম্বর কারণ তারা বলবে যে এতিম মিসকিনে মাল মেরে খেতাম। এতিম মিসকিনে মাল কি মেরে খাবেন? সবাই বলছে না। এতিম মিসকিনে কি মাল মেরে খাবেন? এতিমকে ভালোবেসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলতেন তো আমি তো এতিমদের সর্দার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, এই হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে, যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলে একটি করে নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এখন তো চাচা সুবহানাল্লাহ বললেন, আর এতিমের মাল যদি আপনি মেরে দেন তাহলে এর বিপরীত আছে না নাই? ওখানে যেমন ফয়দা নিলেন, যেমন ওখানে সুবহানাল্লাহ বলেন, এখানেও কিন্তু ওই রকম ঝামেলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এতিম মিসকিনের মাল কি মেরে খাবেন? এতিমকে ভালোবাসবেন? কথা বলেন এখন, মিসকিনকে ভালোবাসবেন তো? তাহলে 2 নম্বর কারণ তারা বলবে এতিম মিসকিনের মাল আমরা মেরে খেতাম। আমি এই মেহেরপুরবাসীকে বলতে চাই, এতিম মিসকিন কি ভালোবাসবেন কি বাসবেন না? আল্লাহ কবুল করুক, সুরে বলেন আমিন। এবার আসেন 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। কি মুখস্থ করছেন তো না? আমি শুধু ঘুমোচ্ছে আমার ওয়াদে ফেলে তো ঘুমাচ্ছেন না তো? গেল কয়টা? কয়টা গেছে? জোরে বলেন কয়টা? এবার আসেন 3 নম্বর, কুন্না নাখুদু মাল খাইদিন। ওরা সেদিন বলবে যে আমরা গীবত করে বেড়াতাম। কি এদেশে তো গীবত কোন চর্চাই হয় না। আরে বাবা রে বাবা, চার দোকানে সকালবেলায় দেখবেন চাচা আমার 1 কাপ চা হাতে নেবে, ঠ্যাঙের পারে ঠ্যাং তুলবে, 1 চুমুক চা মুখে দেবে কি দেবে না, বলবে ওর এই সমস্যা, এর এই সমস্যা, ওর মেয়ের সমস্যা, ওর এই ছেলের সমস্যা। কিন্তু চাচার যে কত সমস্যা চাচার নিজেও জানে না। গীবত করা কমিটির সভাপতি সেক্রেটারি কি আর কথা কয় না কেন? এই গীবতের দিক থেকে আমি দেখলাম আমাদের চাইতে, পুরুষদের চাইতে আমার মা বোনেরা, মা বোনেরা কি এসে তাহলে ভাইটা বলে দেয় নাকি বাড়ি যেতে পারবেন তো? আবার বলবেন যে এত সুন্দর করে ভাবি রান্না করে যা খাওয়াইছে, বলতো আগে তাহলে খাওয়াতাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমাদের চাইতে আমার মা বোনেরা এখন ইসলামের দিকে বেশি ধাবিত। আপনাদের চাইতে আমার জানা মতে, আমার এই জ্ঞানে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের চাইতে মনে হয় আপনাদের সাথে দ্বিগুণ বেশি মনে হয় মহিলারা আছে।
অনেক এসেছে না, জায়গা দিয়ে রাস্তায় থাকেন লিল্লাহি তাকবীর। আপনাদের ইমান তো এক কাপ চা আর একটা বিড়িতি, ইমান শেষ, ইমান শেষ। এক কাপ চা দেবে আর একটা বিড়ি হাতে ধরিয়ে দেবে, আর ভোটের আগে বালিশের নিচে যদি একটা লাল রোড ফেলে ছুঁয়ে আসতে পারে, কয় যে এর মতো আপন জন আর কেউ নেই। কথা বলেন না কেন? চাচা আমার তখন আমার শাশুড়ি বলে আব্দুর রহিমের মা, শোনো, আমার এই আত্মীয়র মতো, আমার এই ভাইপোর মতো, আমার এই ভাইয়ের মতো লোকই হয় না, ও আমার ডেকে বিড়ি খায়। কথা কয় না কেন? ও নিজের গালের বিড়ি, ধরানো বিড়ি আমার খয় গো, কি দামি কথা। এক কাপ চা খাইয়েছে আর বলে চাচা আপনি তো আমার অমুক চাচার মামাতো ভাই, ফুফাতো ভাই। কথা বলে না কেন? আপনি আমার শাশিরে যত ওয়াজি করেন না কেন, আমার শাশি একবার কোরআনের কথা শুনেছে, বক্তার থেকে হোক আর ইসলামী আন্দোলনের আমার বোনদের থেকে, নেতৃত্ব থেকে সেই কথাটা শুনুক না কেন, চাচা আপনি যতই বলেন না কেন এই জায়গায় শাশি আমার বলতে তুমি যতই বলো না কেন আমি ঠিক এই জায়গায় মারবো, জায়গা মতোই। আমার বোনের আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। তবে বোন আপনারা যেমন এগিয়ে ওই দিক থেকে, আবার গিবতের দিক থেকেও এগিয়ে ফার্স্ট। কারণ 2-4 বু যদি এক জায়গায় হয়, আরে বাবা রে বাবা, কত প্রকার কি কি উদাহরণ সহকারে। কথা বলেন না কেন? আর এটা নিয়ে আমি একটু গবেষণা করতে দেখলাম, এটা নিয়ে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্র বলে আমাদের দাবি করে, কিন্তু পৃথিবীর বুকে বাংলাদেশে যদি শত্রু রাষ্ট্র যদি একটা থেকে থাকে সেটা হলো দাদাবাবুরা। কথা বলে না কেন? ওরা আমাদেরকে পানি দিয়ে মারতে চায়। কথা বলে না কেন? ওরা আমাদেরকে সব দিক থেকে মারতে চায়। ওরা জানে না এটা বাংলাদেশ, এটা শাহজালাল আমিনের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা কোরে পাখি আল্লামা সাইদের বাংলাদেশ, এটা কোনো গৌর গোবিন্দের বাংলাদেশ নয়। ওরা জানে না এটা। সরেন, ওই পার্শ্ববর্তী দেশ থেকে একটা লাইন এসেছে, জানেন তো, ডিশ লাইন তার এসেছে, উপারের থেকে এসেছে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, যা আছে আমার বোনেরা ওটা দেখে আর ওটা এক জায়গায় বসে গিবত করে সংসার ভাঙে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে বাবা রে বাবা, আমার ভাই আমার বিয়ে করেছে 6 মাস হতে পারে না, জয়েন্ট ফ্যামিলি আলাদা, আছে না নাই? এই জয়েন্ট ফ্যামিলি আলাদা হওয়ার পিছনে 2 জন লোকের হাত পালাম আমি, বলবো আমি? কষ্ট হচ্ছে না তো? বসকে শেষ করে দেব? 2 লোকের হাত পালাম, একটা হলো মেয়ের মা আর একটা হলো মেয়ের বড় বোন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ মেয়ের মা উপর থেকে ফোন দেয় আলাদা হওয়া। 1 কেজি গরুর গোশের দাম এখন 700 টাকা। কথা কয় না কেন? 1 কেজি গরু গোশের দাম এখন 700 টাকা। তোরা 8 জন এক ফ্যামিলিতে ওই 1 কেজি গরু গোশ কিনলে তো স্প্রে করে খাওয়া লাগে। কথা বলে না কেন? আলাদা হবি, 1 কেজি গোশ কিনবি, তুই হাফ কেজি খাবি, আমার জামাই হাফ কেজি খাবে। আর বড় বোন ফোন দিয়ে বলে যে তুই তো আমার বোন নামের কলঙ্ক, তুই কি দেখিস নে তোর দুলো ভাইরা কিভাবে আমার হাতের মুড়ে রাখিস? কথা বলেন না কেন? বড় বোন আর এই মা ফুসলিয়ে ফুসলিয়ে যা করে, শেষ পর্যন্ত বই নামার ওই কথা শুনে শুনে ফুলে একেবারে কোলবালিশ। ভাই আমার অফিস থেকে এসেছে, ব্যবসা থেকে এসেছে, মাঠ থেকে এসেছে, এসে দেখে যে একমাত্র জানের জান, কলিজার জান, আমার পিয়ার পিয়া একমাত্র বউ আমার মুখ বুঝে একেবারে মুখ ফিলে তাকিয়ে আছে। বলছে জান কি হয়েছে? বলছে তোমার সংসার করাই যায় না, শুধু আমি বলে এখনো টিকে আছি। কথা কয় না কেন? বলছে না শোনা কি হয়েছে বলো, জান তুমি বলো। বলছে তোমার সংসারে থাকা যায় না, তোমার মা খারাপ, তোমার বাপ খারাপ, তোমার ভাই খারাপ, তোমার বোন খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। বলছে তাহলে ভালো করতে গিয়ে কাছে আলাদা হতে হবে। বোন ভাইও আমার দেখে যে শখ করে একটা বউ পাইছি, জীবনে বউ চলে গেলে আর তো বউ পাওয়া যাবে না, মা চলে গেলে মা পাওয়া যাবে। কথা কয় না কেন?
ভাই শেষ পর্যন্ত আমার একেবারে রাতি আর ভাত টাত না খেয়ে সকালবেলা উঠেই বাপরে মারে বলছে আলাদা করে দাও, নাইলে থাকবো না। এই যে গীবত করে করে সংসারগুলো নষ্ট করলে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? ও বোন, তোমরা যারা এই কাজগুলো যারা করো, একজনের কথা আর একজনকে যারা লাগাও, এই বোনের কথা আর এক বোনের কাছে লাগাও, কিয়ামতের ময়দানে এই সাকর নামক জাহান্নামে তোমাদের ঢোকা লাগবে। আচ্ছা, আপন ভাই আছে কার কার? হাত তোলেন তো তারা। আপন ভাই তো অনেকের আছে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আপন ভাই, ওই ভাইটা মারা গেলে গোশ খাবেন কারা কারা? হাত তোলেন তো তারা। কেউ খাবে না? আপন ভাই মরে গেলে গোশ কেউ খাবেন না, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কোনো মানুষ গীবত করে আপন ভাই মারা গেলে তার গোশ খাওয়া সমান হলো। আপন ভাইয়ের মরা গোশ খাবেন? এই মরা ভাইয়ের গোশ খাবেন নাকি? তাহলে কি গীবত করবেন? কথা বলেন, গীবত কি করবেন? গীবত করবেন? গীবত করে করে আপনি কেন এইগুলো করেন? চাচা আমার এই ফুটো দেখে বেড়ায়। ঝাঁঝর চেনেন? চালন বা ঝাঁঝর চেনেন আপনারা? এর ছিদ্র কয়টা? জোরে বলেন না কেন? অনেকগুলো না? এই যে আমার মা বোনেরা যে খেতা সেলাই করে, ওটার কি বলে? সুচ বা সুই। আমাদের জিনে দেয় বলে সুচ, কেউ বলে সুই। আপনারাও কি এটা বলে? ওই পাশাপাশি আমাদের জেলা তো ওই একই কথা। এই সুয়ের ছিদ্র কয়টা? আর এই ঝাঁঝরের? ঝাঁঝর সুইরে বলছে, কিরে তোর ছিদ্র কত বড় রে? ঝাঁঝর কারে বলছে? সুসরে বলছে। মানে চাচার যে কত ছিদ্র আছে, চাচার নিজে ঠিক মতো নামাজ পড়ে না, নিজের বউ এখন ঠিক মতো পর্দা করে না, নিজের বিটা বউ পর্দা করে না, নিজের মেয়ে পড়ে থাকে অন্য জায়গায়, নিজের ছেলে খেয়ে থাকে ডাল, সে আবার বড় বড় লম্বা কথা কয়। আছে না নাই? গীবত করবেন? বলেন গীবত করবেন? তাহলে 3 নম্বর কারণ তারা বলবে ক্বালু ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ তারা বলবে যে আমরা গীবত করে বেড়াতাম, গীবত করে করে আমরা সংসারগুলো নষ্ট করতাম, গীবত করে করে এক ভাই আর এক ভাইয়ের ভিতরে সম্পর্ক ছেদ করে দিতাম, গীবত করে করে আমরা মারামারি কাটাকাটি বাঁধিয়ে দিতাম। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই থামেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ কার বলেন তো? জোরে বলেন, এই তাসবিহ কার? দেখেন, আমরা এত চেষ্টা করেছি, কিন্তু স্বৈরাচারীকে সরাতে পেরেছি? কিন্তু এই যুবক ছেলেরা ইন্টারমিডিয়েট, হাই স্কুলে, অনার্সে, ইউনিভার্সিটি যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে, তারা জেগে উঠেছে। সেই সাথে সাথে আমরাও জেগে উঠেছি বলে, লিল্লাহি তাকবীর স্লোগান দিয়েছি বলে স্বৈরাচারী পালাতে বাধ্য হয়েছে। আপনি যদি এখনো ওইভাবে লিল্লাহি তাকবীর স্লোগান যদি দেন, আপনার কণ্ঠটাকে যদি বজ্র কণ্ঠে যদি আপনি চালিত করতে পারেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এই জন্য কণ্ঠর কখনোই নীরব ভূমিকা পালন করা যাবে না। এই জন্য পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিরাই 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 রক্তের কোনায় আছে তোমার নাম, আল্লাহ আল্লাহ। সকলে পড়েন আল্লাহ 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 আল্লাহ। পড়েন আল্লাহ আল্লাহ। শিরাই শিরাই রক্তের কোনায় আছে তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোধ করবেন আপনারা? গেল কয়টা? জোরে বলেন কয়টা? কয়টা গেল? মুখস্থ হয়েছে? আমি বলে ধরবো বলে লাস্টে, তাই নাকি? আরে মাশাআল্লাহ, স্টুডেন্ট ভালো আছে ভাই আজকে, আলহামদুলিল্লাহ। এবার আসেন 4 নম্বরে, وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। কোরআন শুনতে ভালো লাগে তো? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন কি কয়? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন তা কম করলেন কেন? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন? গান শুনবেন না, ডিজে গান শুনবেন? আরে বাবা রে, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। 4 নম্বর কারণ, তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমরা সেদিন কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কিয়ামত দিবস অস্বীকারী লোক এদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলে দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই কথা বলার লোক এদেশে আছে না নাই? আরে বাবা রে বাবা, বিগত বছরগুলোতে দেখলাম যারা নাস্তিক, যারা রামবাম, ওরাই আসল সিংহাসনে বসেছিল। আরে বাবা, নাস্তিক বলে দেয়ার ইজ গড, যেটা আমি দেখি না সেটা আমি বিশ্বাস করি না। বলে কি বলে না? বলতে মরে যাবো, পয়সা গুলো শেষ হয়ে যাবো, আবার আমাদেরকে কেমনে জীবিত করা হবে, এ তো মাথার ভিতরে ঢোকে না। এইরকম নাস্তিক আছে না নাই? বলে তো নাস্তিকের কোনো ধর্ম আছে? নাস্তিকের কোনো ধর্ম আছে? আচ্ছা আর একটু ভালো করে বুঝাই, আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে? আমার হিন্দু ভাই মারা গেলে ওই হিন্দু ভাই নিয়ে যায় কোথায়? জোরে বলেন না কেন? শ্মশানে। কারণ তার ধর্ম অনুসারে, যেহেতু সে হিন্দু ভাই, তার একটা ধর্ম আছে, সেই ধর্ম অনুযায়ী তাকে কোথায় নিয়ে যাবে? ইহুদি খ্রিস্টান ভাইরা মারা গেলে তাদের নিয়ে যাবে কোথায়? কি খবরে? গির্জায়। কোথায়? গির্জায় নিয়ে যাবে, কারণ তার একটা ধর্ম আছে। তার একটা ধর্ম আছে না নাই? আমার আপনারও একটা ধর্ম আছে না নাই? জোরে বলেন আমার আপনার ধর্মের নাম কি? দু হাত উঁচু করে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমার আপনার ধর্মের নাম কি? ইসলাম। আমি আপনি মারা গেলে কোথায় নিয়ে যাবে? সবাই জোরে বললে না? কবরস্থানে। আমি শুনে খুশি হলাম, আমার প্রবাসী ভাইরা যারা আছে তারা কবরস্থানে, গোরস্থানে একটা গেট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে মন চাইল না, ওয়াদা করেছে। এবং আর এক ভাইরা তারা লাইটিং এর যে ব্যবস্থাগুলো আছে সেগুলোও দেবে। আলহামদুলিল্লাহ। নিজের মাতৃভূমি ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, সন্তানাদি ছেড়ে, প্রিয়তম স্ত্রীকে ছেড়ে, সবাইকে ফেলে তারা আজকে চলে গেছে কোথায়? কেউ আছে ইটালিতে, কেউ আছে ফ্রান্সে, কেউ আছে মালয়েশিয়াতে, কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে দুবাই, কেউ আছে সৌদি, কেউ ইরাকে। কথা বলেন না কেন? আজকে আমি দেখলাম যুবকদের উদ্যোগে এবং প্রবাসী ভাইদের উদ্যোগে, আলহামদুলিল্লাহ, মন থেকে দোয়া করেছে, আল্লাহ আমার এই ভাইগুলোকে তুমি বাইরে যারা আছে তাদের সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো। এত আসতে বললেন? আপনার আমারই তো সন্তান, আমার আপনারই তো ভাই, তারা সেখানে আছে, তাদের টাকায় ফুটনি করি আমরা। রেভিডেন্স কয়দিন বন্ধ হয়ে গেছিল, আর ফুটছিল না। কথা কয় না কেন? তাদের টাকায় ফুটনি করি আমরা, আর তাদের মালগুলো যখন এয়ারপোর্টে আসে ডাস্টবিনে ফেলে। কথা বলেন না কেন? যাক আলহামদুলিল্লাহ, এই স্বৈরাচারী যাওয়ার পরে এখন তাদেরকে তার সম্মানের সাথে যাতায়াত করার ব্যবস্থা করা হচ্ছে। আরো হবে ইনশাল্লাহ। আগামীতে যদি ইসলামী পার্লামেন্ট তৈরি করা যায়, করতে পারে আমরা ইনশাআল্লাহ, এদেরকে 1 নম্বর কাতারে থাকা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই প্রবাসী ভাইরা যে পরিশ্রম করলো, অর্থ দিয়ে তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাগুলো দিয়েছে কোরআনের জন্য, তারা একটা গোরস্থানে, একটা কবরস্থানে গেট করে দিয়েছে, লাইটিং করে দিয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের আরশে আজিমের সুশীতল ছায়াতলে তাদেরকে তুমি স্থান দান করে দিও। সকলে বলেন আমিন। তাহলে আমরা যারা মুসলমান, আমরা মরে গেলে কোথায় নিয়ে যাবে? জোরে বলেন কোথায়? তাহলে কবরস্থানে। এবার ভালো করে বোঝেন, হিন্দু ভাই মারা গেলে সে যাবে
শ্মশানে। ইহুদি খ্রিস্টান ভাই মারা গেলে সে যাবে গির্জায়, আমি আপনি মারা গেলে নিয়ে যাবে কবরস্থানে বা গোরস্থানে। তাহলে এই যে নাস্তিকের তো কোনো ধর্মই নেই, তাহলে এ সিটার মারা গেলে নিয়ে যাবে কোথায়? যার নাম কোনে পেলেন আপনি কিনে এ কোথায় নিয়ে যাবেন? আপনাদের মেহেরপুরের গোল চত্বর আছে না, গোল চত্বর আছে না, এই গোল চত্বরে একটা বাস ছিলেন আপনারা, বাস ছিলেন ঝাড়া মানে ঝুড়া না, আর ঝুড়া দিয়ে ওকে ওইভাবে একেবারে মাথায় তুলে রেখে সুটকি বানিয়ে রেখে দিতে হবে। একটা যদি আমরা দেখাতে পারতাম, এই মেহেরপুরে যদি একটা দেখাতে পারে, বাদ বাকি নাস্তিকগুলো অত ভালো হয়ে যাবে। বাইতুল মুকাররমে মসজিদের শুক্রবারে যদি কেউ মারা যায়, ওই নাস্তিক রাম ভাম, কিংবা অন্য কোনো দিনে যদি এই রাম যদি মারা যায়, কোনো নাস্তিক যদি মারা যায়, ওই নাস্তিককে যদি একটা শাপলা চত্বরে যদি ওই বাস দিয়ে যদি আমরা একটা ঝুলে রাখতে পারতাম, বাদ বাকি নাস্তিকগুলো দেশের সবগুলো ভালো হয়ে যেত। আল্লাহর আলো নেবে, আল্লাহর বাতাস নেবে, আল্লাহর অক্সিজেন নেবে, আর ওসিটার কয় যে আমি আল্লাহ মানি না। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 16 কেজি অক্সিজেন দান করছে। সুবহানাল্লাহ। কালকে বলেন, আজকে বলার দরকার নেই। 1 কেজি অক্সিজেন দাম কত হিসেব করে দেখেন কে জানে। প্রত্যেক দিন 16 কেজি অক্সিজেন ফ্রি পাচ্ছে তো ভাই, এই জন্য সুবহানাল্লাহ বেরোচ্ছেন আমাদের। এই জমিনটা আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলছে এই জমিনটা আমি আমার বান্দা বান্দীদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। ওই বিশাল আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীর জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। 16 কেজি অক্সিজেন দান করছি, 173 টন সূর্য তাপ দিয়ে তাকে আমি বাঁচিয়ে রাখেছি। আরে নেমো খারাপ, আল্লাহকে মানতে চাই না, আমি তো মনে করি ওরে ওইভাবে ঝুলে রাখা উচিত। 4 নম্বর কারণটা বলবে যে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কয়টা কারণ? সবাই বলে না কেন? কয়টা? 4টে কারণ মুখস্থ হয়েছে কার কার? হাত তুলেন তো শেষে। অনেকে হয়েছে আলহামদুলিল্লাহ। বাপ আপনি বলেন দাঁড়িয়ে। জি। 2 নম্বর হচ্ছে এতিমের হল মানে হক গঠন করেছে। জি। 3 নম্বর জীবন। জি। 4 নম্বর হচ্ছে কিয়ামত করেছে। এরকম বলেন তো ঠিক আছে। আল্লাহকে আলহামদুলিল্লাহ। এই যে আজকের আমার আলোচনাটা করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমি যে কথাগুলো বলবো, আমি যে কথাগুলো বলছি, যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এই মেসেজটা যদি আপনারা না নিতে পারেন, এই মেসেজটা যদি আপনি না নিতে পারেন, তাহলে এই ওয়াজ শুনে লাভ নেই। কথা বলে না কেন? ওই হুজুরও ঘুমোচ্ছে, শ্রোতাও ঘুমোচ্ছে। বাড়ি গেলে আমার শাশি বলছে যে হুজুর কি ওয়াজ করেছে, বলছে জানি নে। ও হুজুরও ওয়াজ ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। আবার কিছু চাচা আছে খালও পার করে না। কথা কর না কেন? এখন চাচা, দাদা আর পুতা ছেলে দুইজন ওয়াজ শুনতে এসেছে। বলবো একটু? একদম শেষের দিকে এসে গেছি, একেবারে খাল সামনে এসে গেছে। এখন হুজুর ওয়াজ করেছে যে এটা কি বলে আপনারা? হাঁটু। আমরা বলে হাঁটু, আপনারা কি বলেন? এই হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। এখন খাল পার হতে হলে হাঁটুর উপরে কাপড় তোলাই লাগবে। এখন চাচা আমার তার পুতা ছেলের সামনে হাঁটুর উপরে কাপড় তুলছে। ভাই মানে পুতা ছেলে বলছে দাদা ওয়াজ চলে গেল। ওয়াজ বলছে যে পাগলা, এতদিন ওয়াজ শুনলাম, কোনোদিন আমি খাল পার করিনি, আর আজকে ওয়াজ আমি খাল পার করবো? এই রকম করবেন নাকি আপনারা? এখন আসেন 4টে কারণ। 1 নম্বর ছিল আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, নামাজ পড়তাম না। 2 নম্বর ছিল এতিম মিসকিনে মাল মেরে খেতাম। 3 নম্বর গীবত করতাম। 4 নম্বর ছিলাম আল্লাহকে বিশ্বাস করতাম না, অর্থাৎ কিয়ামত দিবস অস্বীকার করতাম, নাস্তিক ছিলাম। এখন কিছু চাচা মোস পাকাচার মনে মনে ভাবছে যাক 4টের ভিতরে 3টে ঠিক আছে, একটা ফিসিলমি কাফা। আল্লাহ বলছে আয় পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হ। আফা তুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ, তুমি আমার এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা তো হতে পারে না। কেটে সেটা 3/4 ইসলাম মানবা, এটা হবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে তোমাকে ধরা হবে, তুলে তুলে তোমাকে জাহান্নামে
ঢুকানো হবে। এবার বলেন তো এই 4টের ভিতরে যদি একটাও কারো ঘাবলা থেকে থাকে তাহলে তার যাওয়া লাগবে কোথায়? তাহলে আজকে যদি 4টের ভিতরে কারো যদি একটাও ঘাবলা থেকে আজকে তওবা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আজকের এই কোরআন কারীমের মাহফিলটাকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 1.5 ঘন্টা ধরে আপনাদের সামনে সূরা আল মুদাথথিরের উপরে আর কিছু কথা বলেছি। এই কথাগুলোর উপরে আমি যা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা কথা, ইকামতের দিন থেকে 1 চুল পরিমাণ আমরা সরে যাব। সব ফরজের বড় ফরজ ইকামতের দিন প্রতিষ্ঠিত করা। এই আন্দোলন শামিল হবো তো, থাকবো তো ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মোনাজাত করে তারপরে সবাই বিদায় নেবো একসাথে।